দায়িত্ব নেওয়া সহজ, কিন্তু দায়িত্ব পালন করাটা কঠিন। আমার জীবনে এরকম একটা হ্যাপি ফ্রাইডে আমি বলবো বারবার আসুক। এরকম একটা শুক্রবার আমার জীবনে যেন বারবার আসে। আজকের ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আশা করছি আপনাদের ভালো লাগবে। শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার অনুরোধ রইল। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। স্বপ্ন নূরের সংসার থেকে আমি নূর আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি লাইফস্টাইল ব্লগ ভিডিওতে। কাছে এবং দূরে, দেশ এবং প্রবাস থেকে যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখে আমাকে সাপোর্ট করেন, আপনাদের সবার প্রতি রইল মন থেকে দোয়া এবং ভালোবাসা। আজকে দোকানের নাস্তা দিয়ে ভিডিওটি শুরু করেছি, কারণ হচ্ছে আমি একটু অসুস্থ। একটু বলতে আসলে আমার হঠাৎ করে একটু জ্বর ভাব আর কি। তো যার কারণে হচ্ছে আমি আজকে বাসায় কোনো নাস্তাই তৈরি করিনি। আমার শুধু জ্বর না, সারা শরীরেও ব্যথাও আছে। তো এই কারণে হচ্ছে এখন নাপার উপরে চলতেছে। আর এই যে এখন হচ্ছে আরফান দোকান থেকে গিয়ে নাস্তা নিয়ে এসেছে অলরেডি। তো আরাফেরটা আমি পরে মাদ্রাসায় নিয়ে যাব। তার আগে হচ্ছে আমার হাজব্যান্ডও আজকে খেয়ে যায় নাই, কারণ ওরও অনেক লেট হয়ে গেছে। তো এদিক দিয়ে হচ্ছে এখন আমি আর আরফানও হচ্ছে চা খেয়ে নিচ্ছি। আর চা আর পরোটা আমাদের কিন্তু প্রতিদিনেরই নাস্তা বলা যায়। এটা আসলে আমাদের রুটিনের মধ্যে হয়ে গেছে, কারণ এটা ছাড়া আমরা মনে হয় অন্য কিছু খেতেও পারবো না, আর তাছাড়া এটা ছাড়া আমরা চলতেও পারবো না। তো যাই হোক, এখন নাস্তা পানি করে শরীর যতই খারাপ হোক, সংসার তো চালাতেই হবে, কারণ আমার উপরে পরিবারের সবাই ডিপেন্ডেন্ট। আমি যদি সব কিছু গুছিয়ে রাখি, তাহলে তারা সময় মতো খাবারটা খেতে পারবে। তো এদিক দিয়ে হচ্ছে এখন ফ্রিজ থেকে যেটা রান্না করার দরকার ওটা নামিয়ে চলে এসেছি। এখন কিছু কাপড় চোপড় ছিল যেগুলো উঠিয়ে রেখেছিলাম, তবে মানে শুকিয়েও গেছে, ভাঁজ করতে পারিনি। তো এখন সময় সুযোগ করে ভাঁজ করে নেব। আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন আমার হচ্ছে বাসাটা এত সুন্দর আমি কিভাবে রাখি, এত সব সময় সব কিছু এত পরিপাটি কিভাবে থাকে। আপুরা, আমার বাসাও এলোমেলো হয়, তবে আমরা তো ক্যামেরাতে যারা কাজ করি, অনলাইনে সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করি, তারা তো সবাই ঝলমলে জীবন যেটা সেটাই দেখায়। তো আমিও কিন্তু আপনাদের সাথে সুন্দর কিছুই শেয়ার করার চেষ্টা করি। আমার ক্যামেরার আড়ালেও অনেক কিছু হয়, অনেক কিছু বলতে অনেক অগোছালো থাকে, অনেক কিছুই চলে। তো যদিও সব কিছু হাইড করে আপনাদের সাথে সুন্দরভাবে প্রেজেন্ট হওয়ারই চেষ্টা করি। জানি না আমার সাথে কে কে একমত হবেন, এবং কি আমার মতো সাহস করে কথা বলার সাহস কজনের আছে আমি জানি না, তবে আমি সাহস করে সব কিছুই বলে ফেলি আপুরা। তবে দেখা গেছে আমার বাসাটা যদিও 100%-এর মধ্যে 50% কিংবা 70% গোছানোই থাকে। এই আর কি আপুরা, জীবন চলার পথে হচ্ছে গোছানো থেকে এলোমেলো হবে, নোংরা হবে, এটাই স্বাভাবিক। এখন চলুন আপনাদের সাথে শেয়ার করি। এই আপুটা হচ্ছে উত্তরা সম্ভবত 6 নম্বর সেক্টর থেকে নিয়েছেন। আসলে আমার কত নম্বর সেক্টর ভুলে গিয়েছিলাম, তবে জয়নাল মার্কেট থেকে এই আপুটা অর্ডারটা করেছেন। এর আগে আপু হচ্ছে ঈদের আগে 2টা তেল আমার থেকে নিয়েছিলেন। আলহামদুলিল্লাহ আপু আবারও 4টা তেল আমার থেকে অর্ডার করেছেন। তো আপনারা যারা তেল নেবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আপনারা অনেকে জিজ্ঞেস করেন আমার এই তেলের উপকারিতা কী। আপনারা এক কথায় বলা যায় চুলের যত সমস্যা আছে সব সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আপুরা। চুল পড়া কমাবে, খুশকি দূর করবে, আপনার মাথা ব্যথা দূর করবে, মাথার উকুন দূর করবে, চুলের আগাপাটা রোধ করবে, চুলকে করবে ঘন, কালো, স্বাস্থ্য উজ্জ্বল, সফট, শাইনি, সিল্কি। এই তেলগুলো ব্যবহার করার পরে আপনারা নিজেরাই তফাৎটা বুঝতে পারবেন যে নিজেরা কতটুকু ফলাফল পেয়েছেন। আসলে আমি তো আর বলে বোঝাতে পারবো না, বা আমি কাজের কথায় না কাজে বিশ্বাসী। আপনারা যারা এখনও আমার থেকে তেল নেননি অবশ্যই একবার হলো নিয়ে আমাকে হচ্ছে উপকৃত করবেন, বা আপনারা নিজেরা একটু পরীক্ষা করবেন যে আসলে আমার তেল কতটুকু কার্যকরী। তো যদিও সালমা আপু অনেকবার রিভিউ দিয়েছেন, আমার রানু আপু যে কিনা আমার প্রাণপ্রিয় বোন, সে হচ্ছে ইটালি থাকে, আপু আমার থেকে ইটালিতে তেল নিয়েছে। আলহামদুলিল্লাহ আপু কিন্তু দিন শেষে মানে বাসা যখন আসে তখন আপু আমার তেলগুলা দিয়ে ঘুমিয়ে পড়ে। তো এই রিভিউগুলো শুনলে সত্যিই কথা একদম কলিজাটা ঠান্ডা হয়ে যায়। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার তেলের উসিলায় সবাইয়ের মাথার সমস্যাগুলা বা হচ্ছে ঘুমের সমস্যাটা দূর করছে ইনশাল্লাহ। বাসা বাড়িতে যারা আপনারা হচ্ছে পর্দা ধুইলে কিন্তু আইলেটগুলো খুলতে হয়, খোলাটাও ঝামেলা, আবার লাগানোটাও ঝামেলা, আবার হচ্ছে ওগুলো এলোমেলো হয়ে হারিয়েও যায়। তো আবার অনেকে চিন্তায় থাকেন এই পর্দা ধুইতে গেলে এই ঝামেলাটা পোহাতে হবে। তো যারা হচ্ছে এইসব ঝামেলা পড়েন তারা পর্দাগুলোকে এভাবে খুলে একসাথে হচ্ছে দড়ি দিয়ে বেঁধে তারপরে হচ্ছে আপনারা ধুইতে পারবেন, আপুরা কোনো সমস্যা হবে না। আপনারা ওয়াশিং মেশিনেও ধুইতে পারবেন, যদিও আমার ওয়াশিং মেশিনের অভিজ্ঞতা নাই, তারপরেও বলতেছি আপুরা ধুইতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি এই যে বালতিতে ধুয়ে নিচ্ছি। আর আমার এই পর্দাগুলো এত কালো হয়েছে, যদিও পর্দাগুলো সত্যি খুব বেশি আমার কাছে মায়া লাগে, তবে তারপরেও একটু
একটুখানি মনে হয় কেমন জানি রং হালকা প্যাকাশে হয়ে গেছে, তারপরেও কিছু করার নেই। এই পর্দাগুলো আমি যখন কিনেছি খুব কষ্ট করে আমাকে কিনতে হয়েছে। আপনারা যারা হচ্ছে আমার পুরনো ভিউয়ার্স আছেন তারা তো অবশ্যই জানেন। তো যাই হোক, অনেক কথাবার্তা বলেছি, অনেক কিছু গল্প করেছি। এখন চলুন আপনাদের সাথে শেয়ার করি। এই যে আমি আমের বাজারে চলে এসেছি, যেখানে কিনা মানে আমি কখনোই আসিনি। এটা হচ্ছে যাত্রাবাড়ি, মানে বাজার আর কি, যাত্রাবাড়ির যে আড়তটা থাকে সেইখানে আজকে গিয়েছি পর্যবেক্ষণে, এক কথায় বলা যায় আর কি। পর্যবেক্ষণ তো আসলে আমার করার মতো ওইরকম কোনো যোগ্যতা নাই। তো তারপরেও হচ্ছে আজকে গিয়েছি, কারণ আজকে এখানে আমি মন ভরে প্রাণ ভরে হচ্ছে বাজার করতে গিয়েছি। এক কথায় বলা যায় কলিজাটা ঠান্ডা হয়ে গেছে আজকের বাজার করতে গিয়ে। ইচ্ছা করেছিল গাব আনতে, ড্রাগন আনতে, কাঁঠাল আনতে, কিন্তু না, আসলে এই বাজারে দেখলাম যে কাঁঠাল গাব সবই পচা। মানে ঘুরছি অনেক দোকানে দোকানে ঘুরেছি, তবে ফ্রেশ ভালো কিছু পাই নাই। তবে দেখলাম যে অসংখ্য মানুষ বাজার করতে এসেছে, আর আমরা হাজব্যান্ড ওয়াইফও চলে গিয়েছি। এখন হচ্ছে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি। আর এখানে আজকে কী বাজার করেছি অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত এখনও আছেন কিনা জানি না। যদি তবে থেকে থাকেন তাহলে আপনাদের জন্য মনের অন্তরের অন্তর থেকে ভালোবাসা এবং দোয়া। কথার মধ্যে অনেক সময় ভুলভাল হয়ে যায় আপুরা, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন চলুন আপনাদের সাথে আমি আমার বাজারগুলো শেয়ার করি। এই যে এখানে আমি মন ভরে আজকে আম কিনেছি, কারণ আমার ছেলেরা বলা যায় 8-10টা পরিবার থেকে একটু ভিন্ন। এখন আপনারা অনেকে অনেক কথা বলবেন। গত কোরবানির ঈদের থেকে আমার হাজব্যান্ডের কোনো কাজই ছিল না, এক কথায় বলা যায় সে বসে খেয়েছে। তো যাই হোক, আল্লাহ যেভাবে আমাদের রিজিকের ফয়সালা করেছেন আমরা সেভাবেই চলেছি, সেভাবেই খেয়েছি। আমার এখানে হাইড করার মতো কোনো কিছুই নেই আপুরা, আমি যেমন তেমনই আপনাদের সাথে সব কিছু শেয়ার করে ফেলি। এখন চলুন কাজের কথা বলি। এই যে এখানে দেখতে পেলেন আজকে হচ্ছে আম নিয়ে এসেছি, আর এই আমগুলো পেয়ে যে আমার সন্তানেরা কি পরিমাণ খুশি হয়েছে মানে বলে বোঝানোর মতো না। এতটা খুশি, যদি আপনাদের সাথে আসলে ক্যামেরা বন্দি করতাম তাহলে হয়তোবা আপনারা দেখতে পেতেন। আমরা যখন বাজারে যাচ্ছি তখন হচ্ছে ওরা অনেক এক্সাইটেড ছিল, বাসাতে ছিল, বলছে তোমরা যাও আমরা বাসাতে থাকি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমার ছেলেরা অনেক বেশি ভালো। আপনারা সবাই দোয়া করবেন ওদের জন্য, মাশাআল্লাহ বলবেন। ওরা যদি ভালো না হতো, ওরা যদি ভদ্র না হতো, তাহলে আমি এত কাজ একা সব কিছু করতে পারতাম না, সত্যি কথা আপুরা। তো এদিক দিয়ে হচ্ছে এই যে আম এনেছিলাম এখানে 5 কেজি করে 10 কেজি। যদিও জীবনের প্রথম এতগুলো আম, এতগুলো বাজার, এত দামি বাজার এই জীবনের প্রথম আমি করেছি। তো আসলে আম আমাদের কেনাই হয়নি, এক কথায় বলা যায়। আমার কাজিন এসেছিল একবার, সে এনেছে। তো এভাবে হচ্ছে আমাদের দিনকাল গেল আর কি, আলহামদুলিল্লাহ। তারপরেও কোনো অভিযোগ নাই। আমি রিজিকে বিশ্বাসী। আমার রিজিক মানে যেখান থেকে আসার কথা, আল্লাহ পাক যদি আমাদের রিজিকে রাখেন, অবশ্যই সেটা যদি 7 সমুদ্র 13 নদীর ওই পারেও থাকে তাহলে আমার কাছে আসবে, এটা আমি রিজিকে বিশ্বাস করি। তো যাই হোক, এই যে আমগুলো হচ্ছে খুব বেশি ভালো ছিল আপুরা, এত মিষ্টি ছিল যেটা সত্যি মানে বলা যাবে না। মানে কি বলবো, আমি আসলে এত এক্সাইটেড হয়ে গেছি, আমি কি গুছিয়েও আজকে কথা বলতে পারতেছি না, সত্যি কথা আপুরা। আমার কান্না চলে আসে যে এত বাজার আমি করতে পারবো, এত কিছু আমি দেখতে পারবো, আমার খুব বেশি ভালো লাগে আপুরা। মাঝে মাঝে অনেক সময় কান্না করে ফেলি, অজস্র মানে চোখের জল মানে এমনিতে বের হয়ে যায়, যে আসলে আল্লাহ আমার জন্য এত কিছু রেখেছেন যার নেয়ামত শেষ করার মতো না। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আমি এত শুকরিয়া আদায় করি আল্লাহর দরবারে। তো এই যে এখানে বরাবর একদম 10 কেজি আম নিয়ে এসেছি ছেলেদের জন্য, কারণ আমার ছেলেরা আম অনেক বেশি পছন্দ করে। আম এবং গরুর দুধটা ওদের খুব বেশি প্রিয়। আর আমরা কিন্তু নিয়মিত আম এবং রুটি দিয়ে কিন্তু খাচ্ছি। আমার এই ভিডিওটা ছিল শুক্রবারের ভিডিও। তো এই যে এখানে এনেছিলাম কাঠলিচু বলে এটাকে, তো এটা এনেছিলাম 1/2 কেজি থেকে বেশি, কারণ এটার টেস্ট কেমন আমরা আসলে জানি না। তবে আরাফের খুব বেশি পছন্দ করেছে, শুধু আরাফ না, আরফান, আরাফ এবং ওদের বাবা, আমি খুব বেশি পছন্দ করেছি। আলহামদুলিল্লাহ, এত মিষ্টি জীবনে প্রথমবার খেয়েছিলাম, এর আগে আমরা কখনোই এই লিচু বা এই ফল খাওয়া হয়নি আমাদের। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদের রিজিকে রেখেছেন আলহামদুলিল্লাহ। তো এদিক দিয়ে হচ্ছে এখন এই যে দেখেন আমরা পরিবারের সবাই খাচ্ছি। তবে এতক্ষণ আপনারা চিন্তা করতে পারেন আমাদেরকে এত কিছু আমরা কিভাবে বাজার করেছি, এত টাকা আমরা কোথায় পেয়েছি, এটা আপনাদের প্রশ্ন জাগতে পারে মনের ভিতরে। তবে আপনাদের কাছে যে আমি সবসময় আমার প্রিয় বোনের কথা বলি, যাকে ছাড়া মনে হয় যে আমার জীবনটাই অসম্পূর্ণ।
আমার বোনকে আল্লাহ তাআলা আমাদের জীবনে পাঠিয়েছেন রহমত হিসেবে, আমাদের রিজিক হিসাবে আমার বোনকে আমাদের জীবনে পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমার লাইফে আমি কখনো এত ভালো মানুষ পাইনি। আমার বোনে আমাকে যতটা সাপোর্ট করে, মানসিকভাবে সাপোর্ট করে, আর্থিকভাবে সাপোর্ট করে, আলহামদুলিল্লাহ এরকম বোন কিন্তু পাওয়াটা ভাগ্যের ব্যাপার। যা কিন্তু মায়ের পেটের বোনেও করে না, ভাইও করে না, কিন্তু অচেনা অজানা দেশের একজন আপু আমার পাশে দাঁড়িয়েছেন। সে শুধু আপু না, তিনি হলেন আমার কলিজার টুকরা বলা যায়। কারণ হচ্ছে আপনারা এখন অনেকে অনেক কিছু ভাবতে পারেন, ভাবলেও আমার কোনো সমস্যা নাই। কারণ আমার এই বোন আমার প্রাণপ্রিয় বোন বলা যায়, আমার হৃৎপিণ্ড, যাকে ছাড়া আমার বাচ্চাটা অসম্পূর্ণ। তো এদিক দিয়ে এই যে অলরেডি আমরা কিন্তু এগুলো এত মিষ্টি মানে আর লোভ সামলাতে পারিনি, সবাই মিলে খেয়ে ফেলেছি। তো আপনারা সবাই আমার প্রাণপ্রিয় বোনটার জন্য দোয়া করবেন। এরকম ভালোবাসা আসলে মানুষ দেয় কিনা আমার জানা নেই, তবে আমার লাইফে আমি বলা যায় আল্লাহর তরফ থেকে একটা রহমত পেয়েছি। আল্লাহ আমাদের রিজিকের ফয়সালা করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমার এই লাইফে কত মানুষ আমাকে বোন ডেকেছে, তবে আমার এই বোনের মতো আমি কাউকে পাইনি। কারণ দায়িত্ব নেওয়া সহজ, কিন্তু পালন করাটা খুব বেশি কঠিন। যে মানুষটা আমার হাত ছাড়েনি, আমার সন্তানদের হাত ছাড়েনি, আমার সন্তানদের সে খুব বেশি ভালোবাসে, আমিও তাকে অনেক বেশি ভালোবাসি। এই পৃথিবীতে আপনার জীবনে কত মানুষ আসবে যাবে, কিন্তু যে শেষ পর্যন্ত আপনার সাথে থাকবে সেই হবে আপনার জীবন মরণের সঙ্গী। এক কথায় বলা যায়, জীবনে এত বড় ইলিশ মাছ কিনে খেতে পারবো যা কখনো কল্পনাতেও আসেনি। এই লাইফে আমরা কখনো ইলিশ মাছ কিনেও নি, কিংবা এত বড় ইলিশ মাছ আমার ঘরে আমি কখনোই দেখিনি। আলহামদুলিল্লাহ, আমার আশপাশের মানুষ অনেক খেয়েছে, দেখেছিও শুনেছিও, কিন্তু আসলে সেরকমভাবে কখনো মন খারাপ করিনি। কারণ আমার যেটা সামর্থ্য ছিল না, সেটার জন্য আমার কখনো মন খারাপ হয় না। তো আল্লাহ তাআলা আমার বোনের উসিলা আমাদের জন্য এই রিজিকগুলো পাঠিয়েছে। আমি মন থেকে কোরআন তেলাওয়াত করে নামাজের বিছানায় আমার বোনের জন্য দোয়া করি। আমার বোনের ইটালিতে বাড়ি আছে, গাড়ি আছে, 2টা সন্তান আছে, সন্তানরা উচ্চশিক্ষিত হয়ে মানুষের মতো মানুষ হয়েছে। আলহামদুলিল্লাহ, আমার বোনে কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো মনের মানুষ। আমার আপু কিন্তু পরিবারের সবাইকে সাপোর্ট করে। আমার খালাম্মাকে মানে আন্টিকে হচ্ছে হজে পাঠাচ্ছে, এইবারে উমরা হজে। তো আপনারা সবাই আমার আপুর জন্য এবং আমার আপুর মায়ের জন্য দোয়া করবেন, যেন আল্লাহ তাআলা সমস্ত দোষগুলো ক্ষমা করে আমার খালাম্মার হচ্ছে হজটা কবুল করে। আমিন বলবেন সবাই। তা আমার বোনে কিন্তু বলেছিল যদি আমি ইলিশ মাছ না কিনি আমার মানে উনি রাগ করবে, যার কারণে আসলে কেনা হয়েছে। আমার খুব বেশি বেশি একটা ওয়ারড্রপের প্রয়োজন ছিল। তা আমার আপু বলেছে তুমি যদি এই বাজারগুলো না করো তাহলে কিন্তু আমি খুব রাগ করব। তা আমার আপুর কথায় রেখেছি আমি। আমার বোনে আমাকে যেভাবে সাজেস্ট করে আমি সেভাবেই চলবো ইনশাআল্লাহ। কারণ আমার লাইফে আল্লাহ তাআলা একজন মানুষ পাঠিয়েছেন, তাকে আমি অবশ্যই সম্মান ভালোবাসা সব কিছু দিয়ে আগলে রাখতে হবে। কারণ তাছাড়া তো আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবে। কারণ আমার লাইফে তো আমার আশপাশে অনেক মানুষ আছে, আমাকে দেখার মতো অনেক মানুষ আছে, কিন্তু কারো তো আমি সাহায্য পাই না। শুধুমাত্র আমার এই বোনটা গত কয়েক মাস ধরে আমার পাশে আছে, আমার ছেলেদের পাশে আছে। আমার ছেলেদেরকে আমার বোনে ভীষণ ভালোবাসে, আমাকেও ভালোবাসে, আমার হাজবেন্ডকেও ভালোবাসে। আমিও মন থেকে প্রাণ দিয়ে আমার বোনকে ভালোবাসি। তবে কখনো কিছু করতে পারবো কিনা জানি না। ইনশাআল্লাহ আমি আমার বোনের সাথে আজীবন সম্পর্ক অটুট রাখতে চাই। সেই দোয়াটুকু আপনারা সবাই করবেন। আর সবাই আপনারা প্লিজ একটু মাশাআল্লাহ বলবেন, আমার বোনের জন্য দোয়া করবেন। যারা আমার জন্য দোয়া করেন প্লিজ আপনারা আমার এই বোনটার জন্য দোয়া করবেন। আমার বোনকে যেন আল্লাহ সুস্থ হায়াতে নেক হায়াতে সবসময় ভালো থাকার তৌফিক দেয়, তার রিজিকে বারাকা দান করে, তার সংসারে আল্লাহ শান্তিময় জীবন দান করে। আপনাদের সবার কাছে দোয়াটুকু চাই। যারা আমাকে আমার পরিবারকে ভালোবাসেন তারাই দোয়াটা করবেন। আর যারা আসলে আমাকে ভালোবাসেন না, তারা আমার জন্য দোয়া করেন না, আবার অন্য মানুষের জন্য কি দোয়া করবেন। তো যাই হোক, এই যে এদিক দিয়ে হচ্ছে এখন আমরা সবাই মন ভরে আম খাবো। মন ভরে আসলে আমাদের আম খাওয়া হয় না, যেটা সত্যি কথা। আমার সত্যি খুব কষ্ট লাগছে, কারণ আমার আশপাশে অনেক মানুষ আছে, তবে আমাকে দেখার মতো কেউ নাই, আমার সন্তানদেরকে দেখার মতো কেউ নাই। আমি মাঝে মাঝে খুব ভেঙে পড়ি যখন আমার বোনে আমার পাশে এসে দাঁড়ায়, যখন আমার সাথে ফোনে কথা বলে। আমরা কথা বললে প্রায় 2 ঘন্টা 1 ঘন্টা এভাবেই কথা বলি। তো যাই হোক, আমি অনেক বেশি ইমোশনাল একজন মানুষ, আমার খুব কান্না চলে আসে সত্যি কথা। কারণ আমি আজকে মন ভরে আমার ছেলেরা আম খাচ্ছে। আপনারা সবাই দোয়া করবেন। আর ইলিশ মাছ এখনও রান্না করিনি, রান্না করলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আমার মন থেকে আমার বোনের জন্য আজীবন ভালোবাসা থাকবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।